উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকায় দুই বাংলাদেশি মহিলা গ্রেফতার। আজ সকালে বাগদার মাথাভাঙা এলাকা থেকে দুই সন্দেহভাজন মহিলাকে পাকড়াও করে পুলিশ। কয়েক মাস আগে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ করেছিল এই দুজন বলে পুলিশের দাবি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সমীরণ, এই দুজন ভারতে কি জন্য এসেছিল, কোথায় থাকছিল, আর কি জানাচ্ছে পুলিশ? সোমেন, এই দুজন ভারতের বাগদা থানা এলাকায় ছিল এবং তারা ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার ছক্কর ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে বাগদা থানার পুলিশ বাগদার মাথাভাঙা এলাকা থেকে এই সন্দেহভাজন দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে এবং তাদের নাম আজমিরা খাতুন ও সিরিয়া খাতুন। এদের বাড়ি বাংলাদেশের যশোর জেলায় এবং বেশ কয়েক মাস আগে এরা ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে আসে এবং সেক্ষেত্রে ভারতের ভিন রাজ্যে গিয়ে পরিচারিকার কাজ করত। পরিবারের কেউ অসুস্থ হয়েছে এই খবর পেয়ে দুজনেই তারা বাগদা এসেছিলেন এবং তারা সীমান্ত পেরিয়ে চোরাপথে বাংলাদেশে যাওয়ার চক্কর ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ তাদেরকে আজকে সকালে গ্রেফতার করেছে। আজকে তাদেরকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। সোমেন, ধন্যবাদ সমীরণ। সুজয়কৃষ্ণ ভদ্রর হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই, আলিপুরের বিএম বিড়লা হাসপাতালের তরফে জানানো হয়েছে ইডিকে বলে খবর সূত্রের। হাসপাতাল সূত্রে খবর, জ্ঞান ফিরেছে সুজয়কৃষ্ণ ভদ্রর। হাসপাতালে শুয়েই কালীঘাটের কাকু কথা বলেছেন পরিবারের সঙ্গে বলে সূত্রের খবর। বিএম বিড়লা হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল ব্রেনের সিটি স্ক্যান করা হয়। সুজয়কৃষ্ণ তাতে কোনো অসুস্থতা ধরা পড়েনি বলে ইডিকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার কালীঘাটের কাকুর এমআরআই করা দরকার, কিন্তু তার পরিকাঠামো নেই, সেটাও জানিয়েছে হাসপাতাল। সেই জন্য কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হোক বলে জানিয়েছে বিএম বিড়লা হাসপাতাল কর্তৃপক্ষ। সুজয়কৃষ্ণ ভদ্র হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই, আলিপুরের বিএম বিড়লা হাসপাতালের তরফে ইডিকে জানানো হয়েছে বলে সূত্রের খবর। হাসপাতাল সূত্রে খবর, জ্ঞান ফিরেছে সুজয়কৃষ্ণ ভদ্রের। হাসপাতালে শুয়েই কালীঘাটের কাকু কথা বলেছেন পরিবারের সঙ্গে। বিএম বিড়লা হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল ব্রেনের সিটি স্ক্যান করে। সুজয়কৃষ্ণ ভদ্রের তাতে কোনো অসুস্থতা ধরা পড়েনি বলে ইডিকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার কালীঘাটের কাকুর এমআরআই করা দরকার, তার পরিকাঠামো নেই, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই জন্য কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হোক বলে পরামর্শ বিএম বিড়লা হাসপাতালে। হাওড়া সিঙ্গুর লোকালের রুট বাড়ানোয় আপত্তি। বছরের প্রথম দিনে মন্ত্রী আটকালেন ট্রেন। বিক্ষোভের দাপটে হাওড়ায় ফিরে যেতে হলো লোকালকে। সকালে কৃষি বিপণন মন্ত্রী ও সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ। মন্ত্রীর সঙ্গে ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না। বিক্ষোভের জেরে সম্প্রসারিত হওয়া রুটে তারকেশ্বর পর্যন্ত যেতে পারল না লোকাল ট্রেন। 2009 সালে হাওড়া থেকে সিঙ্গুর পর্যন্ত দুটি লোকাল ট্রেন চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই দুটি লোকালের যাত্রাপথ সম্প্রসারিত হওয়ার কথা ছিল। এটা সিঙ্গুর লোকাল আমাদের আছে আজ 2009 থেকে। এটা রেল কর্তৃপক্ষ এটা তারকেশ্বর টেনে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে যারা প্যাসেঞ্জার আছে তাদের বহুত অসুবিধা হচ্ছে। সেই জন্য তার দাবিতে আমাদের সেই লোকাল যারা বরাবর থাকে সেই দাবিটা আমাদের এই আন্দোলন। সকালের সিঙ্গুর লোকাল তারকেশ্বর পর্যন্ত এবং রাতের সিঙ্গুর লোকাল হরিপাল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল। সিঙ্গুর আন্দোলনকে ভুলিয়ে দিতেই বাড়ানো হয়েছে লোকালের রুট, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন মন্ত্রী বেচারাম মান্না। আগামীকালও এই ট্রেন যদি চলে তাহলে আবার আটকানো হবে, হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের মন্ত্রী। নির্দিষ্ট সময়সূচি মেনে আগামীকালও ট্রেন চলবে, রেলের তরফ থেকে এই কথা জানানো হয়েছে। 2009 সালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুরের মানুষ আবেগকে সম্মান জানিয়ে এবং সিঙ্গুরের মানুষের স্বার্থে একজোড়া লোকাল ট্রেন দিয়েছিলেন। সেই লোকাল ট্রেন 15 বছর ধরে চলছিল এবং এই লোকাল ট্রেন সিঙ্গুরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। সেই লোকাল ট্রেনকে হঠাৎ করে পূর্ব রেলে তারা তুলে নেবার জন্য নির্দেশিকা জারি করেছে। তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।